আজকে আমি আমার এই যাত্রা ফেলার মধ্যে দুই রকমের মুসলমানদের দেখাইব। এক শ্রেণীর মুসলমান আছে প্রকৃত শিক্ষিত, যাদের মধ্যে দেশভক্তি আছে, যারা বাস্তববাদী লোক। আর এক শ্রেণীর লোকরে ধাইব যারা হচ্ছে উংলা জুংলা, যাদের মধ্যে শিক্ষা আছে কিন্তু হ্যাঁ তারা শিক্ষিত হয় না, যারা গুরামি আহনু জাকরে ধরে বসে রয়েছে, যাদের মধ্যে দেশভক্তি কিচ্ছু নাই। প্রথম দেখিল প্রথম শ্রেণীর লোক, যাদের মধ্যে দেশভক্তি আছে, যারা প্রকৃত শিক্ষিত মানুষ। मोहम्मद फैज शेख। मोहम्मद फैजी, क्या आप भारत माता की जय बोल सकते हैं? एकदम एकदम हम इसी धरती पर जन्म लिए हैं। अब पहले मेरी माँ के बाद जो दूसरी माँ है वो भारत माता ही है। দেখছো, এদেরকে ভাই আমি অন্তরের থেকে ভালোবাসি। বিশ্বাস করো, হিন্দু হোক কিংবা মুসলিম কিংবা খ্রিস্টান, যৌন যা হোক না কিল্লাই, যার মধ্যে দেশভক্তি আছে, যার মধ্যে যুক্তিযুক্ত বিদ্যা আছে, যে প্রকৃত শিক্ষিত মানুষ, ধর্ম নির্বিশেষ, তারে আমি সেলুট জানাই। এইবার চলো দেখিল এই দ্বিতীয় শ্রেণীর মানুষ, অর্থাৎ উংলা জুংলা বেবোধ সকল শিক্ষিত মানুষদের। आपको कोई दिक्कत है वंदे मातरम बोलने में? जब पूरी जिंदगी खत्म होगी तो वंदे मातरम का क्या सवाल रह गया? बोलेंगे नहीं बोलेंगे? नहीं बोलेंगे। नहीं बोल দেখলে শুনলে, চলো আর একজনের কথা শুনি লই। सुनिए, आप अपनी आप भारत माँ माता को को नहीं बोल सकते। भारत माता को नहीं बोल सकते, क्यों नहीं बोल सकते? माँ को माँ ही बोला जाएगा। हाँ, तो आप मेरी माँ को क्या बोलेंगे? अगर मेरी माँ आपसे मिलती है तो आप उनको क्या? तो माँ ही बोलाएंगे ना उनको। ম্যাডাম ওই মাইক্রোফোন দিয়ে ওর মাথায় সাটা ভাঙা সদন দান শালা। হাতার কথাবার্তার মধ্যে কোনো লজিক নাই। মানে এই ধরনের কিছু গান্ডু মার্খা মুসলিমরা আছে, যারা গোটা মুসলমান ধর্মটারে পুরো নষ্ট করে ছাড়ি দিছে। হাতে অন্যের মারে মা বলতে পারবে, কিন্তু যেই ভারতের মধ্যে থাকতেছে, খাইছে, যার ফ্যাসিলিটি লইছে, তারে কিন্তু হাতে মা বলতে পারবে না। भारत माता नहीं बोल सकते हम लोग। अच्छा, हम्म, क्यों नहीं बोल सकते? हमारी माता नहीं है, माता सिर्फ हमारी माँ है। বলি সুদানের ফুট, যখন তোমার আব্বা একের পর এক সাইডে বিয়ে করে, নিজের মারে থুয়ে আজ যে তিনখানা মা থাকে, ওইটার কি মা বলো না খালা আম্মা বলো? मुझे मजाक नहीं उड़वाना अपनी चीज का। দেখো ভাই, আমি মনে করি এইগুলো জাস্ট একটা ঘাড় তারা আইরেমি, যে আমি বলবো না, বলবো না, তাতে আমার যা হয় হয়ে যাবে, আমি বলবো না। আমি ভারতে থাকবো, ভারতে খাবো, ভারতের শিক্ষা কি নিছে তারা? যাই হোক, মানে ভারতের সমস্ত কিছু উপভোগ করব, কিন্তু ভারতের নামে আমি গুণগান গাইবো না। এরা হচ্ছে সেই জাউরার ফুট। এদেরকে যদি বলা হয়, বলো তো ফিলিস্তিনকে তুমি বাবা বলো তো, আম্মা বলো তো, দেখ গলায় বলি দেবে। পাকিস্তানের নামে যদি হাতারা তিনটে মান নাম রাখতে বলে, হাতারা তাও রাখি দেবে। কিন্তু ভারত, যেই ভারতে খাইছে, থাকতেছে, মানে সব কিছু করতেছে, সেই ভারত মারে মা বলবে না। এইটা তোর যদি জন্মভূমি হয়েই থাকে, এই মাটি তোর নিজের মায়ের পরে সেকেন্ড মা হচ্ছে তোর এই ভারতবর্ষ। হাঙ্কির ফুলা ভারতে থাকতে হলে তোর বলতে হইব। অনেক মুসলিম ভাইরা বলে যে আমাদের ধর্মে, অর্থাৎ ইসলাম ধর্মে, ভারত মাতা কি জয়, এই কথাখানা আমরা বলতে পারবো না, বললে পরে আল্লাহ আমাকে শাস্তে। আচ্ছা, এপিজে আব্দুল কালাম হাতে কি মুসলিম ছিল না? তোরা কি তাতে বড় মুসলিম হয়ে গেছো নাকি? সে দেশের জন্য কাজ করতে করতে শীর্ষ স্থান অধিকার করছে, গোটা ভারতের গর্ব, গোটা পৃথিবীর গর্ব, মিসাইল ম্যান আমাদের। হ্যাঁ, তো মুসলিম ছিল। হাতের যখন বক্তৃতা দিত, তখন বক্তৃতার মাঝে একাধিকবার ভারত মাতা কি জয় এই কথা খান হাতে ইউজ করতো। তাহলে কি তার মুসলিমত্ব চলে গেছে নাকি? না, তার মধ্যে লজিক ছিল, সে প্রকৃত শিক্ষিত। এই যেই সব ভাইরা মুসলিম হওয়ার পরেও ভারত মাতা কি জয় বলতে একবারও তারা দ্বিধাবোধ করে না, এরা প্রকৃত ভারত মায়ের সন্তান। আর তোমরা হচ্ছে উংলা জুংলা। আরে কথার কথা তো কত মানুষ কত কিছুই কয়, কইলে কি হয়ে যায় নাকি? এইবার আমার এই ভিডিওতে আইসে যদি কোনো মুসলিম ভাইরা অকথ্য গালাগালি দেয়, তাদের আইজরি লজিক দেখায় ভাই, তাহলে তুমি আমার চোখে এবং আমার মতন কিছু বাস্তববাদী মানুষের চোখে একটা উংলা জুংলা মাল, তোমাদের মধ্যে উপযুক্ত শিক্ষা নাই, তোমরা হলে দড়ি দিয়ে মরি যাও।